ল্যাপটপে আপলোড হওয়া ভিডিওটা আসলে তাকে থামাতে পারেনি, বরং তাকে আরো হিংস্র করে তুলেছে। তিনি এখন প্রমাণ মোছার চেয়ে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী। ভিডিওটা তো ডিলিট করতে পারলেন না, পুরো দেশ এখন আপনার খোঁজে। আমি সময় কাটানোর চেষ্টা করছি। দেশ? আরে বোকা মেয়ে, সকালে যখন মানুষ ঘুম থেকে উঠবে তখন দেখবে ইন্টারনেটে একটা খবর ভাইরাল হয়েছে, পাগল পুত্রবধূর হাতে নিজের শ্বশুর ও বান্ধবীর করুণ মৃত্যু, তারপর আত্মহত্যা। তিনি আমার দিকে এগিয়ে এলেন, ছুরির ফলাটা আমার গলার কাছে ধরলেন। তোর ল্যাপটপ, তোর ইমেল, পাসওয়ার্ড সব এখন আমার লোকেদের হাতে। তোর হয়ে ওরাই পোস্ট করবে, কেউ সন্দেহ করবে না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে একটা অ্যালার্ম বেজে উঠলো। ল্যাবের কোনায় রাখা একটা মনিটরে দেখা গেল বাহিরে বড় একদল মানুষ মশার আর লাঠি সোটা নিয়ে জঙ্গল ঘিরে ফেলেছে। তারা পুলিশ নয়, তারা সাধারণ মানুষ। ইন্টারনেটে লাইভ ভিডিও দেখে সাধারণ জনতা নিজেরাই আইন হাতে তুলে নিতে চলে এসেছে। শ্বশুরের মুখে এবার প্রথম আতঙ্কের ছাপ দেখা দিল। ওরা এখানে পৌঁছালো কি করে? আমি হাসলাম, ঠোঁটের কোণে রক্ত লেগে থাকলেও আমার চোখে এখন বিজয়ের হাসি। আপনি ভুলে গেছেন বাবা, আমি ল্যাপটপে ভিডিওতে শুধু আপনার কুকীর্তিই দেখাইনি, ল্যাপটপের জিপিএস লোকেশনটাও পাবলিকলি শেয়ার করে দিয়েছিলাম। মানুষ এখন আর মিথ্যে খবরে ভোলে না। বাহির থেকে দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে। হাজার হাজার মানুষ গর্জন আশ্রে পড়ছে এই অন্ধকার ঘরের দেয়ালে। শ্বশুর মরিয়া হয়ে রিমার দিকে ছুরিটা উঁচিয়ে ধরলেন। ওরা আসার আগেই আমি শেষ কাজটা সেরে নেব। আমি আমার হাত দুটোর বাঁধন আগলা করার জন্য সর্বশক্তি দিয়ে মোচড় দিলাম। আমার পেছনে থাকা লোকটা ভিড়ের আওয়াজে ঘাবড়ে গিয়ে ঢিলে দিয়েছে। আমি একটা ভারী কাচের জার তুলে নিলাম। না, আমি চিৎকার করে জারটা আছাড় মারলাম শ্বশুরের পায়ের দিকে। ফরমালিন আর কাচের টুকরো চারপাশে ছড়িয়ে পড়লো। তিনি পিছলে পড়ে গেলেন। ঠিক তখনই লোহার দরজাটা মরমর শব্দে ভেঙে পড়লো, কিন্তু ভেতরে যারা ঢুকলো তাদের দেখে আমার রক্ত হিম হয়ে গেল। তারা উত্তেজিত জনতা নয়, তাদের পরনে কালো পোশাক এবং মুখে মুখোশ। তাদের লক্ষ্য শ্বশুর কিংবা আমি নই, তাদের লক্ষ্য এই আয়নাঘর। নেতৃত্ব দেওয়া লোকটা মুখোশ খুললো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এ কাকে দেখছি আমি?